চারপাশে এত খাবার দেখে আমার তো মাথাই নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। যেদিকেই তাকাই শুধু দেখতে পাচ্ছি খাবার আর খাবার, এজন্য এক খাবারের রাজ্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি পিঙ্কি আহমেদ বলছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো বেশ আছি। ভালো না থেকে কি পারি বলেন তো? চারপাশে এত খাবার আর এত সুস্বাদু খাবারগুলো সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, মনে হচ্ছে এ যেন এক খাবারের মিউজিয়াম। গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে শপিং করার জন্য। কিভাবে শপিং করব, প্রাইস এত হাই। তো ইফতারের সময় হয়ে গেল, আমরা ভাবলাম যে ফুড কোর্টে চলে যাই, দেখি ইফতারের কী কী আয়োজন করা হয়েছে আর কি কি খাবো। কারণ হচ্ছে যদি বেশি দেরি করে যাই তাহলে তো আবার জায়গাই পাওয়া যাবে না। সেজন্য ভাবলাম আগে আগেই চলে যাই। ওরে বাবা রে বাবা, যে দেখি এ তো এক এলাহি কারবার। ফিহিরকে বলছিলাম, ফিহির তুমি কি খাবে? ফিহির বলছিল যে আমি ফ্রেঞ্চ ফ্রাই খাবো। আমি বলছিলাম যে এখন তো ফ্রেঞ্চ ফ্রাই হবে না বাবা, এখন তো ইফতারের টাইম, চলো তোমাকে দেখিয়ে নিয়ে আসি কি কি তুমি খেতে চাও। চারপাশে দেখতে পাচ্ছি শুধু হচ্ছে রাইস আইটেমগুলো। এত রাইস আইটেম ওরা করে রেখেছে, চিকেন, মাটন, বিফ, এই আইটেমগুলোই আছে। ও বলছে যে আমি জুস খাবো। তো হচ্ছে খাবারগুলো দেখতে খুবই টেস্টি লাগছিল। কারণ হচ্ছে আমরা যেহেতু তখন রোজা রেখে মনে হচ্ছিল যে খাবারগুলো অনেক সুস্বাদু হবে। কিন্তু আমার মেয়ে আবার কি রাইস খাবে না, বলছে মামনি আমি রাইস খাবো না, আমি হচ্ছে পিৎজা হাটে যাব। তো আমি ভাবলাম যে আগে একটু দেখি নিই যে কি কি আছে। আশেপাশে অনেক দেখলাম, অনেক দেখার পরে দেখলাম যে না, মেয়ের কথাই মনে হয় শুনতে হবে। তো সেখান থেকে আমরা উঠে আস্তে আস্তে চলে গেলাম পিৎজা হাটের দিকে। যেতে যেতে দেখি রাস্তার আশেপাশে সারি সারিভাবে খাবার সাজিয়ে রেখেছে। আর কি যে ডাকাডাকি করছে, এই তো পিৎজা হাটে তো চলেই আসলাম। এখন আমরা ঢুকবো। ওই যে টেবিলটা দেখতে পাচ্ছেন, এই টেবিলে আমরা খেয়েছিলাম। এই যে আমরা এই অফারটা নিয়েছিলাম রমজান উপলক্ষে, অনেক ভালো একটা অফার চলছিল। তো যে অফারটা দেখতে পাচ্ছেন, আমরা এই প্রথম অফারটাই নিয়েছিলাম। আরও একটা অফার ছিল যেটা বাই ওয়ান গেট ওয়ান অফার, সেটা আমরা নেইনি। তো আমরা যেহেতু 4 জন ছিলাম সেই অনুযায়ী হচ্ছে আমরা অফারটা নিয়েছিলাম। তো ফার্স্টে হচ্ছে ওরা আমাদেরকে ড্রিঙ্কসটা দিয়ে দিয়েছে আর সালাদটা দিয়ে দিয়েছে। এটাও খুব মজা ছিল। এখানে 6 পিস উইংস ছিল, উইংসগুলো খুবই টেস্ট ছিল। আর এটা হচ্ছে রাইস। ফার্স্টে আমরা এটা দেখে ভেবেছি যে এটা হচ্ছে পিৎজা, কিন্তু পরে দেখলাম যে না, এটা পিৎজা না, রাইস। আমি এই পর্যন্ত কখনও এভাবে রাইস সার্ভ করতে দেখিনি, যে রাইসটা অনেকটা দেখতে পিৎজার মতোই দেখা যাচ্ছিল। কারণ উপরে হচ্ছে অনিয়ন আর ক্যাপসিকামটা এত সুন্দরভাবে সাজানো ছিল, দেখতে মনে হচ্ছিল যে একদমই পিৎজা। তো ফার্স্টেই হচ্ছে আমরা রাইসটা হচ্ছে ট্রাই করেছি যে রাইসটা কেমন। রাইসটা খেলাম, রাইসটা খুব একটা বেশি ভালো লাগেনি, মোটামুটি। তারপরে হচ্ছে আমরা হচ্ছে বিফ পিৎজাটা নিয়েছি। বিফ পিৎজাটা খুবই মজা ছিল। এটা 9 ইঞ্চির একটা পিৎজা ছিল। আমরা আরও একটা পিৎজা নিয়েছি, এটা হচ্ছে একদম যেটা পার্সোনাল পিৎজাটা। তো 2টা পিৎজা নেওয়া হয়েছে। ছোটো যে পিৎজাটা ছিল সেটা কিন্তু অফারে ছিল না, এটা হচ্ছে আমরা এমনিতেই নিয়েছিলাম। আর অফারে এই যে দেখতে পাচ্ছেন কি যে টেস্টি, এটার ভিতর থেকে যখন চকলেটগুলো বের হয়ে যাচ্ছিল দেখেই মনে হচ্ছিল যে মাথা নষ্ট অবস্থা। তো খাওয়া দাওয়া শেষ, এই যে স্যার বিল দিচ্ছে। তো স্যার বিল দেওয়ার পরে আর কি আমরা বাসায় চলে আসলাম। তবে স্যার বিল দেওয়ার সময় ভাবছিল বিলটা মনে হয় একটু বেশিই হয়ে গেল। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।